কর্ম কখনোই ছোট ভাবা যাবে না। কর্ম যেটুকু হোক সেটুকে বড় ভাবতে হবে এবং মন দিয়ে করা লাগবে, তাহলে সেই কর্মই সফলতা আসবে। শুধু সিঙ্গেল সিপিইউ না, ডাবল লেয়ার আপনি অলরেডি করেছেন। আপনি তো আগে কখনো তো সিপিইউর কাজ করেন? জি না, আমি আগে কোনোদিন সিপিইউর কাজ করিনি, আমি এই ফার্স্ট টাইম। তবে ইনশাল্লাহ আসার পরে আপনার 3 থেকে 4 দিন পরে ভাই আমাদের ডবল টেকার সিপিইউর আইসি কাজ করাইছে এবং আমরা 100% আইসির কাজগুলো করতে পারছি ইনশাল্লাহ। আমি ভাই আমাকে এখানে প্র্যাকটিক্যালি দেখাইছে যে একটা ডেড ফোন কীভাবে কাজ করা লাগবে, আপনার স্টেপ বাই স্টেপ কাজগুলো করা লাগবে। আপনার যদি কেউ প্রতিটা ফোনের ক্ষেত্রে যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে, তাহলে আমি ইনশাল্লাহ মনে করি যে 95-90% কাজ সেই টেকনিশিয়ান উঠাতে পারবে। আইসির কাজ করতে ভয় পাচ্ছে তাদের জন্য 15 দিনের কোর্সটা কিন্তু তাদের জন্য, যারা এই লাইনে অলরেডি দেখা গেছে টাচ ডিসপ্লের কাজ করতেছে বা নর্মাল কাজ করতেছে, বাট আইসি লেভেলের কাজ যদি শুরু করতে চায় সেক্ষেত্রে 15 দিনে পারবে কিনা? হ্যাঁ, 100% পারবে। এর ভিতর কোনো 100% একটা স্টুডেন্ট যদি কোনো বেসিক কাজ আগে তো জানা থাকে, সেখানে আসলে 100% তার 15 দিনের ভিতর সেই কোর্স কমপ্লিট করতে পারবে। মোবাইল রিপেয়ার সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স ব্যাচ 10 এর ট্রেনিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আমাদের এখানে একজন ভাই আছেন, উনি হচ্ছেন টিটু ভাই। উনি আসছেন, আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি ঝিনাইদহ হাটগোয়ালপুর থেকে আসছি। উনি টিটু ভাই আসছেন হচ্ছে ঝিনাইদহ থেকে। তো টিটু ভাই, আপনি এখানে যে আসছেন আমার সাথে, মানে আমাদের এখানে কেন আসছেন এবং কি মিশন নিয়ে আসছেন, তো সেটা কি কতটুকু হইলো, কি আসলে বিষয়, এই বিষয়ে আমাদের যারা ফেসবুকে ফলো করেন ওনাদের সাথে আপনি শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ টিটো। আমি আসছি ঝিনাইদহ হাটগোয়ালপুর থেকে। অবশ্য আমার আসার কিছু অবশ্য উদ্দেশ্য ছিল। আমি হঠাৎ করে একদিন বসে রয়েছি, ফেসবুকে একটা ভাইয়ের ভিডিও দেখছি। দেখি যে এটা আপনার ভাইয়ের ফেসবুকে যে ভিডিওটা দেখছি সেটা হচ্ছে 10 রমজান কি 11 রমজানে মনে হয় হয়তো হতে পারে। আমি নামাজ পড়তে যাব তার আগের মুহূর্ত। তার ভিডিওটা দেখছি যে এটা নতুন টেকনিশিয়ান, একদমই নতুন, কিছু জানে না। সে হচ্ছে আপনার আইসি রিবলের কাজটা শিখছে, মানে করছে 100%। তা আমার তখন থেকেই উদ্যোগ হলো যে সে যদি নতুন হয় তাহলে আমি পারবো না কেন। তো আমি সেদিনকেই ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই, আমি তো এরকম হালকা কিছু কাজ জানি, তবে আমি এই কাজটা পুরোপুরি শিখতে চাই। তবে ভাই বললো যে আপনি শিখতে পারবেন, তবে আপনার আছে 15 দিনের কোর্স, ঠিক আছে, এখানে আসা লাগবে। তবে আমি সেদিনকে ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়ের সাথে কথা বলে 25 রমজান পর্যন্ত আমি মনে হয় ভাইয়ের সাথে সিট বুকিং করেছিলাম। তো ইনশাল্লাহ 25 রমজানের পরে আমি আসলাম, ঈদের পরে সোমবারের দিন আসলাম আজকে আপনারা 29 তারিখ। ইনশাল্লাহ আমি যতটুকু শিখছি আমি মনে হয় কর্ম করে খেতে পারবো। আর প্রতিটা মানুষের ক্ষেত্রেই একটা করে উদ্দেশ্য থাকা লাগবে যে কর্ম যেতটুকুই হোক তার সেই কর্মটাকে ধরে রাখতে, এবং শিখে যেয়ে যদি কর্ম না করা হয় সেই কর্মর কোনো কাজ থাকবে না ভাই। তবে আমি যেটুকু বলবো আপনাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে কর্ম কখনোই ছোট ভাবা যাবে না। কর্ম যেটুকু হোক সেটুকে বড় ভাবতে হবে এবং মন দিয়ে করা লাগবে, তাহলে সেই কর্মই সফলতা আসবে। আর আপনি যদি কর্ম শিখে যে যদি কিছু না করেন তাহলে ওই ভাববেন যে হয়তো বা ভাইয়ের কাছ থেকে শিখে আসছি, কিছু করতে হবে না, ভাই মনে হয় কিছু শিখায় না। কিন্তু না, এসব বিষয় প্রতিটা নিজেকেই সব কিছু গড়তে হবে। ভাই আমি আসছি, ভাই আমাকে যতটুকু শিখাইছে 100% আমি মনে করি আমি কর্মগুলো করে খেতে পারবো। এতটুকু আমি ইনশাল্লাহ আমার কনফিডেন্স আছে এখন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে টিটু ভাই, ধরেন আমরা সাধারণত একটা ফোন আসলে কিভাবে চেক করতে হবে, বিশেষ করে ডেড ফোনগুলো কীভাবে চেক করতে হবে, কোথায় কীরকম ভোল্টেজ কীভাবে আপ ডাউন করে, কোন আইসির পরে কোথায় ভোল্টেজ যায়, এই বিষয়গুলো কি আপনি এখানে প্র্যাকটিক্যাল দেখেছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভাই আমাকে এখানে প্র্যাকটিক্যালি দেখাইছে যে একটা ডেড ফোন কীভাবে কাজ করা লাগবে, আপনার স্টেপ বাই স্টেপ কাজগুলো করা লাগবে। আপনার যদি কেউ প্রতিটা ফোনের ক্ষেত্রে যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে, তাহলে আমি ইনশাল্লাহ মনে করি যে 95-90% কাজ সেই টেকনিশিয়ান উঠাতে পারবে। তাছাড়া আপনি মনে করেন নিজে ঘুটে কোনোদিনই কোনো কাজ শেখা সম্ভব না, এবং নিজে করে কিছু করা সম্ভব না। যে কোনো উস্তাদ লাগবে, উস্তাদ ছাড়া কোনোদিনই কোনো কিছু শেখা এবং পথ এগোনোও সম্ভব না। এটা আমার পক্ষ থেকে আপনার মতামত। আচ্ছা, এখানে আমি একটা বিষয় বলি যে ট্রেনিংয়ের বিষয়টা হচ্ছে আমরা যখন একটা কাজ করব, ধরেন আমি প্রাথমিক অবস্থায় একটা কাজ শুরু করলাম, এখন আমার কাছে একটা নতুন ফোন আসলো, আমি নিজের চেষ্টায় যখন কাজটা করতে যাব সেক্ষেত্রে দেখা যায় হয়তো আমার ভুল হইতে পারে, বা সেটটা হয়তো বা আমি ঠিক করতে গেলাম কিন্তু এটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে না জানার কারণে। তো তখন কি হবে, আপনি যখন নিজে একটা জিনিস ট্রাই করবেন, তখন দেখা গেছে আপনার প্রাথমিক অবস্থায় কাজ করতে ভুল হইতে আপনি দেখা গেছে বিষয়টা শিখবেন। তারপরে আপনি একটা সময় যেয়ে কাস্টমারদেরকে একটা সাপোর্ট দিতে পারবেন। কিন্তু যখন আপনি ট্রেনিং নেবেন কোথাও, যে কোনো প্রতিষ্ঠানে হোক ট্রেনিং নেবেন, তখন কিন্তু আপনাকে এই যে চেকিংয়ের প্রসেসগুলা এবং স্টেপগুলা কিন্তু আপনাকে আগেই বুঝিয়ে দেওয়া হবে যে আপনি এইভাবে এই সেক্টরে এইভাবে কাজ করতে হয়, এইভাবে একটা ফোনের চেকিং করতে হয়, একটা ফোন ডেট হইলে কী কী কারণে ডেট হইতে পারে,
বা একটা ক্রিটিক্যাল সমস্যা আছে, এটা কিভাবে ফল্ট ফাইন্ডিং করতে হবে, এই বিষয়গুলো যখন আপনি প্রপারলি নলেজ পেয়ে যাবেন, এরপরে আপনি যখন দোকানে কাজ করবেন আপনার দেখবেন যে কাজের নলেজ এক্সপিরিয়েন্স আস্তে আস্তে অনেক বেড়ে যাবে। তো এখন ধরেন আপনার কাছে একটা ফোন আসলো, যেটা আপনি চেক, যেমন আমরা তো ফার্স্টে আমরা চেক করবো যে আমাদের কাছে কোন ফোনটার কি সমস্যা, মানে ফল্ট ফাইন্ড আগে করবো, এরপরে আমরা কাজ করবো। এখন আপনি ফল্ট ফাইন্ড করে দেখলেন যে সিপিইউতে প্রবলেম হয়ে গেছে, তো এই সিপিইউর কাজটা কি আপনি কোনো মানে 100% কনফার্ম ভাবে কি সিপিইউর কাজটা 100% ওকে করতে পারবেন? জি ইনশাল্লাহ আমি 100% করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, আপনি অলরেডি আমাদের এখানে লাইভ করেছেন এবং শুধু সিঙ্গেল সিপিইউ না, ডাবল লেয়ার আপনি অলরেডি করেছেন। আপনি তো আগে কখনো তো সিপিইউর কাজ করেন? জি না, আমি আগে কোনোদিন সিপিইউর কাজ করিনি, আমি এই ফার্স্ট টাইম। তবে ইনশাল্লাহ আসার পরে আপনার 3 থেকে 4 দিন পরে ভাই আমাদের ডবল টেকার সিপিইউর আইসি কাজ করাইছে এবং আমরা 100% আইসির কাজগুলো করতে পারছি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, যেমন ধরেন অনেক নতুনরা আমাদেরকে ফোন করে, যে নতুন, যে আসলে তারা একটা জিনিস চিন্তা করে যে 15 দিনে এটা আসলে কিভাবে সম্ভব, যে 15 দিনে কি কাজ আসলে সে শিখতে পারবে কিনা। তো এই বিষয়ে আপনি জাস্ট 2-1 মিনিটের মধ্যে আমাদের যারা ফলো করেন ওনাদের সাথে একটু শেয়ার করতে পারেন। হ্যাঁ অবশ্যই, নতুনদের জন্য আমার কিছু উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে নতুন যারা আসবে এরা তো অবশ্যই শিখবে, তবে এদের ভিতরে কনফিডেন্স থাকতে হবে। হ্যাঁ, যদি সে আসবে, আসে শিখবে, এটাও তো অবশ্যই থাকতে হবে। এই 15 দিনের কোর্সটা হচ্ছে কি, এটা হচ্ছে মাস্টার্স কোর্স। এই 15 দিনের কোর্সটা হচ্ছে যারা টেকনিশিয়ান কাজ করে, মানে অলরেডি এই ফিল্ডে আছে, যেমন ধরেন আইসির কাজ করতে ভয় পাচ্ছে তাদের জন্য 15 দিনের কোর্সটা কিন্তু তাদের জন্য, যারা এই লাইনে অলরেডি দেখা গেছে টাচ ডিসপ্লের কাজ করতেছে বা নর্মাল কাজ করতেছে, বাট আইসি লেভেলের কাজ যদি শুরু করতে চায় সেক্ষেত্রে 15 দিনে পারবে কিনা? হ্যাঁ 100% পারবে, এর ভিতর কোনো, হ্যাঁ এর ভিতর কোনো 100%। একটা স্টুডেন্ট যদি কোনো বেসিক কাজ আগে তো জানা থাকে, সেখানে আসলে 100% তার 15 দিনের ভিতর সেই কোর্স কমপ্লিট করতে পারবে। আচ্ছা ঠিক আছে। আর এখানে যারা নতুন, যারা একবারে নতুন স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে 2 মাসের কোর্স। আর যারা কাজ জানতেছে, টেকনিশিয়ান ভাই অলরেডি কাজ ফিল্ডে আসেন, দেখা গেছে আইসি রিলেটেড কাজ করতে পারেন না, ভয় পান, তাদের জন্য 15 দিন এখানে 100% আইসি লেভেল শিওর হয়ে যাবেন। সেই সাথে ডায়াগ্রামের যে ব্যবহার, যে ডায়াগ্রাম দেখে যদি ডায়াগ্রামটা বুঝতে পারে, সে কি ডায়াগ্রাম অনুযায়ী কাজ করতে পারবে কিনা? হ্যাঁ 100% ডায়াগ্রাম সম্পর্কে যদি কোনো যদি কারোর এক্সপিরিয়েন্স সেন্টে হয়ে যায়, আমি মনে করি সব টেকনিশিয়ানের ক্ষেত্রে যে কোনো কাজই করা সম্ভব, আমি শিওর। ডায়াগ্রামটা জাস্ট বুঝতে হবে। হ্যাঁ 100% ডায়াগ্রাম বোঝানো। তো এই ডায়াগ্রামটা আমরা এখানে একদম ক্লিয়ার করে দিব প্রপারলি। ডায়াগ্রাম, হ্যান্ড স্কিল, বিশেষ করে হ্যান্ড স্কিল, একটা আইসি রিলেটেড যত কাজ আছে এখান থেকে 100% হয়ে যাবে। এবং হচ্ছে ডায়াগ্রাম, ইউএফএস প্রোগ্রামিং, আইসি প্রোগ্রামিং। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, যেমন দেখা গেছে অনেকে টেকনিশিয়ান বাইরে আছেন, কাজ শিখে যান, কিন্তু দেখা গেছে টুলস কিনতে পারেন না বা একটা বক্স কিনতে পারেন না, সেক্ষেত্রে দেখা গেছে কাজ ভুলে দিতে পারে, স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের একটা মানে ইয়া আছে, সুযোগ আছে, বা আমরা এটা রাখছি, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যদি কোনো স্টুডেন্ট কাজ শিখে যায়, সে 3 মাস 4 মাস দেখা গেছে ইউএফআই বক্স কিনলো না বা যেটা কিনলো না, সে যখন কিনবে বক্সটা আবার এসে 1 দিন বা 2 দিনের জন্য এই প্রোগ্রামগুলো দেখে আবার সে ওকে হয়ে যেতে পারবে। ঠিক আছে, উইদাউট এনি কস্ট, একেবারে ফ্রি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের নেক্সট ব্যাচে আগ্রহী, তারা নেক্সট ব্যাচে বুকিং দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।